একদিন এই শিয়ালটি দুইটা শূকরের বাড়িতে হামলা করে দেয় তাদেরকে খাওয়ার জন্য, এবং এই শূকর দুইটা প্রাণ বাঁচাতে তাদের বড় ভাইয়ের ইটের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। কারণ এই শূকরগুলো যখন নিজেদের বাড়ি বানায় তখন এই ছোট শূকরটি খড় দিয়ে নিজের বাড়ি বানায়, যার কারণে সে মাত্র 5 মিনিটের মধ্যে নিজের বাড়ি বানিয়ে ফেলে এবং সে 5 মিনিটের মধ্যে বাড়ি বানাতে পেরে খুশিতে বাঁশি বাজাতে শুরু করে দেয়। এদিকে মেজো শূকরটি কাঠ দিয়ে নিজের বাড়ি বানাতে শুরু করে দেয়, যার কারণে সে কয়েক ঘন্টার মধ্যে নিজের বাড়ি বানিয়ে ফেলে। তবে তাদের বড় ভাই অনেক বুদ্ধিমান ছিল, যার কারণে সে নিজের বাড়ি ইট দিয়ে বানাতে শুরু করে দেয়, যার কারণে সারাদিনেও সে নিজের বাড়ি এখনো বানাতে পারেনি। এটা দেখে তার দুইটা ভাই তাকে নিয়ে মজা করতে থাকে এবং তারা নিজেদের বাড়ি বানিয়ে তার বড় ভাইয়ের বাড়ির সামনে গিয়ে গান গাইতে গাইতে মজা করতে থাকে। তবে তাদের বড় ভাই এসবে কান্না দিয়ে নিজের বাড়ি বানাতে থাকে। এদিকে তার বোকা দুইটা ভাই তাকে নিয়ে হাসাহাসি করতে থাকে এবং তারা গান গাইতে গাইতে বাড়ি ফিরছিল। ঠিক তখনই একটা বদমাশ শিয়ালের নজর পড়ে তাদের দিকে এবং এই শিয়ালটি শূকর দুইটার উপর হামলা করে দেয়, যার কারণে তারা দুইজন জীবন বাঁচানোর জন্য নিজেদের বাড়িতে গিয়ে লুকিয়ে পড়ে এবং এই শিয়ালটি ছোট শূকরটির খড়ের বাড়িটিকে ফু দিয়ে উড়িয়ে দেয়, যার কারণে এই ছোট শূকরটি পালিয়ে তার মেজো ভাইয়ের কাঠের বাড়িতে আশ্রয় নেয়। তবে এই শিয়ালটি মেজো শূকরটির কাঠের বাড়িটিকেও ফু মেরে উড়িয়ে দেয়, যার কারণে তারা দুজন জীবন বাঁচাতে দৌড়ে তাদের বড় ভাইয়ের ইটের বাড়িতে গিয়ে আশ্রয় নেয় এবং তাদের বড় ভাই নিজের বাড়ির দরজা বন্ধ করে দিয়ে তার ভাইদেরকে বলতে থাকে, তোমরা আমার বাড়িতে মজা করো, শিয়াল আমার বাড়ির কিছুই করতে পারবে না। এজন্য তারা সবাই মিলে মজা করতে থাকে। তবে এই শিয়ালটি একজন হকার সেজে তাদের বাড়িতে বিরাস বিক্রি করতে আসে। তবে এই বড় শূকরটি অনেক বেশি চালাক ছিল, যার কারণে সে শিয়ালটির কাছ থেকে লুকিয়ে বিরাস নিয়ে নেয় এবং সে শিয়ালটিকে পিটিয়ে তাড়িয়ে দেয়, যার কারণে শিয়ালটি অনেক বেশি রেগে যায় এবং সে শূকরটির বাড়ি ভাঙার জন্য অনেক জোর জোরে ফু দিতে থাকে। তবে এই ইটের বাড়িটির কিছুই হয় না, যার কারণে এই শিয়ালটি বুদ্ধি করে ছাদের উপরে উঠে যায়। এদিকে এই বড় শূকরটি বিষয়টি বুঝতে পেরে তার রান্নাঘরে আগুন জ্বালিয়ে পানি গরম করতে রেখে দেয়, যার কারণে এই শিয়ালটি ছাদের উপর থাকা ফাঁকা দিয়ে শূকরটির রান্নাঘরে প্রবেশ করার চেষ্টা করলে সে গরম পানিতে পড়ে যায়, যার কারণে গরম পানিতে পড়ে শিয়ালটির পাছা পুড়ে উচিত শিক্ষা পেয়ে যায় এবং এই শিয়ালটি ল্যাংড়াইতে ল্যাংড়াইতে পালিয়ে যায়।